বেদ দিলেন কার নামে? জোরে বলুন কার নামে? কিন্তু গত 15টা বছর নারায়ে তাকবীরের স্লোগান দিতে দেয় না, এই কথা কোন ঠিক কিনা? যখনই নারায়ে তাকবীরের স্লোগান আলেম ওলামা আমাদের নেতৃত্ব হয়েছে, তখনই তারা এই স্লোগানকে নির্দিষ্ট একটি দলের স্লোগান হিসেবে সাব্যস্ত করেছিল। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনে কারিম থেকে কথা বলবো। কোথা থেকে? সবাই বলেন। বাংলাদেশে প্রচুর পরিমাণ ওয়াজ মাহফিল হয়, বিভিন্ন শিরোনামে হয়। ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, ইসলামী সম্মেলন, ইসলামী মহাসম্মেলন, সেমিনার, সিম্পোজিয়াম। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, যেই হারে মাহফিল হচ্ছে ওই হারে কি জাতির পরিবর্তন হচ্ছে? কথা বলেন। কারণ কি? কারণ হচ্ছে অধিকাংশ মাহফিলগুলাতে কোরআন এবং হাদিসের পরিবর্তে বানানো কিসসা কাহিনী বেশি বলা হয়। কথা কোন ঠিক না? একটা কথা মনে রাখবেন, এই চেয়ারে বসে আলেম ওলামারা কিয়ামত পর্যন্ত যদি বানানো কিসসা কাহিনী বলে আপনাদেরকে কাদায় স্লোগান দিয়ে মুখরিত করে 2 পয়সার লাভ হবে না। কথা কোন ঠিক না? কারণ একমাত্র পরিবর্তন করতে পারে কোরআন এবং হাদিসের আলোচনা। কথা কোন ঠিক না? সেই কোরআনে কারিম থেকে কথা বলবো। কারণ ওয়াজ তো আমাদের কিছু নাই, সব ওয়াজ কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআন ইজ দ্য নেম অফ এ টোটাল ওয়ে অফ লাইফ। কোরআন হচ্ছে এমন একটা আসমানি গ্রন্থ যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু খুলে খুলে বিস্তারিত আলোচনা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব আছে। আজকে এই মুহূর্তে যা ঘটতেছে সেটাও 1500 বছর আগে বলেছেন কে? আগামীকাল যা ঘটবে সেটাও বলেছেন কে? গত 15 বছর যা যা হয়েছে সব আছে না নাই? কথা কোন? ভয় পান? ভয় পান? 15টা বছর তো আলেম ওলামাদেরকে বলতে দেয় নাই, এখনো বলার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? গত 15 বছরে তারা যা যা করেছে সব আছে। এখন হয়তো অনেকেই মনে মনে ভাবতেছেন, তাহলে তো তার বিশাল বড় আল্লাহর ওলি। ওলি না হইলে তো কোরআনে কারিমে তাদের কথা থাকতে পারে না। আসলেই তারা ওলি। তারা কোনো কাজই তাহাজ্জুদ ছাড়া করতো না। সব কাজ তারা তাহাজ্জুদ পরেই শুরু করতো। কথা কোন ঠিক না? আপনাদের যাতে কষ্ট না হয় স্কুল করে গিয়ে ভোট দিতে, সেই জন্য তারা তাহাজ্জুদের আগেই সব দিয়ে শেষ করতে। কথা কোন ঠিক না? জোরে কোন ঠিক না? তাদের কথা সব আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে হয়তো ডাইরেক্টলি না হয় ইনডাইরেক্টলি কোরআনে কারিমের মধ্যে আলোচনা করেছেন। এই কোরআনে কারিমের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদেও অসংখ্য নবী আলাইহিমুস সালামদের আলোচনা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদেও এই কোরআনে 24 জন নবী এবং রাসূলদের নাম এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে মাত্র 4 বার। জোরে বলুন কয়বার? আরো জোরে বলুন কয়বার? আর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 137 বার। কতবার? 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 মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসলেই আরো একটা নাম অটোমেটিক ভাবে আসে, সেটার নাম কি? হ্যাঁ, কে বললো? ধন্যবাদ। কে কে? ফেরাউন। আচ্ছা, আমরা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা তো মুসার উম্মত না। কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে মুসার আলোচনা করলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যাচার নির্যাতন করেছে ফেরাউন, ওই ফেরাউনের আলোচনা কেন করলো? কোনোদিন কি বুঝছেন? বুঝেছেন? একটা আয়াত না, 2টা আয়াত না, অনেক আলেম ও উলামা আছে। আমি আগেই ভূমিকাতে বলছি, ময়মনসিংহ আলেম ও উলামাদের এলাকা। এখানে বানানো কোনো কিসসা কাহিনী বললে এবং অবান্তর কোনো কথা বললেও চলবে না। এই কোরআনে কারিমের মধ্যে 44টা সূরা 532টা আয়াতে, কত আয়াতে? কত আয়াতে? 532টা আয়াতে মুসা ফেরাউন, মুসা ফেরাউন, মুসা ফেরাউনের আলোচনা এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কতটা আয়াতে? 532টা। কোনদিন কি চিন্তা করছেন কেন আলোচনা করছে? চিন্তা করছেন? করেন নাই। আমরা ফেরাউনকে তো চিনি না,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গত 15 বছরে আমাদেরকে লেডি ফেরাউন দেখাইছে, কথা বলেন ঠিক না? জোরে বলুন ঠিক না? আরো জোরে বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন একটু কি চিন্তা করছেন? একটা দুইটা আয়াত না, আয়াত সংখ্যা কত? 500। কোরআনে কারীমের সর্বমোট আয়াত সংখ্যা কত? কত? আর একটু জোরে কোন। দোষ আপনাদের না, দোষ আমার, দোষ ওনার, দোষ ওনার, দোষ ওনার। আমরা হুজুররা কোনো দিন কামেল পাস করছি, দাওরা হাদিস শেষ করছি, 10টা মিনিট গবেষণার নিয়তে আমরা কোরআনে কারীম রিসার্চ করি নাই, কথা কোন ঠিক না? কপাল আমাদের এমনি এমনি পড়ে নাই। বাংলাদেশের আলেম ওলামা এমনি এমনি আর খায় না, কারণ সব কিছু গবেষণা করে, কোরআন গবেষণা করে না, কথা কোন ঠিক না? কামেল পাস করলাম, দাওরা হাদিস শেষ করলাম, 6666 দিনের মধ্যেই পড়ে আছে। আসলে কি কোরআনে কারীমের আয়াত সংখ্যা 6666 দিন না? 10টা মিনিট সময় দেন, প্রত্যেকটা কোরআনে কারীমের শুরুতে সূরার নাম, সূরা ফাতিহা আয়াত সংখ্যা এত, সূরা বাকারা আয়াত সংখ্যা এত, সূরা আলে ইমরান আয়াত সংখ্যা এত, সূরা নিসা আয়াত সংখ্যা এত, সূরা মায়েদা আয়াত সংখ্যা এত, আছে না নাই? একটু যোগ দেন না। যদি 6666টা হয় আর কোনোদিন মুমিন সিং আলোচনা করতে আসবে না। আপনি যোগ দেন, যোগফল হবে 6236টা। যেরকম কয়টা? আরো যেরকম কয়টা? আরো যেরকম কয়টা? 6666টা যারা বলে এর সপক্ষে কোনো দলিল নাই। যারা একটা দলিল বের করতে চায় হযরত আয়েশা এই ধরনের বানোয়াট কথা কোনোদিন বলে নাই, কোনোদিন বলে নাই, কোনোদিন বলে নাই। তাহলে সর্বমোট আয়াত সংখ্যা কত? 6236টা। যেরকম কত? মুখস্থ হয়েছে তো? মুখস্থ হয়েছে তো? 6236টা। এখন একটু চিন্তা করেন, 6236টা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের আলোচনা আসছে কতটা আয়াতে? 432, 532। যেরকম কত? 532তে 6236টা আপনি যদি পার্সেন্টেজ করেন আসে হচ্ছে 8.53। যেরকম কত? 8.53 আলোচনা এসেছে শুধু মুসা ফেরাউন। কেন? কারণ হচ্ছে উম্মতি মুহাম্মদের মধ্যে মাঝে মাঝে এমন কিছু ফেরাউন আসবে যারা মুসার উত্তরসূরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরিদেরকে অত্যাচার নির্যাতন করবে। নির্যাতনের সময় যেন তার ধৈর্য হারা না হয়, মুসার মতো ধৈর্যশীলের পরিচয় দেয়, কথা কোন ঠিক না? এমনি এমনি আলোচনা করা নাই। এই কোরআনে কারীমের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এসেছে, আছে না নাই? কেন আলোচনা করছে? তিনি তো আমাদের নবী না, কি জন্য আলোচনা করছে শুনেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে 2টা ষড়যন্ত্র হয়েছিল। যেরকম কয়টা? আরো যেরকম কয়টা? 1 নম্বর ষড়যন্ত্র হয়েছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা কিডন্যাপ করে কোথায় ফেলেছিল? জোরে কোন। লম্বা সময় আলোচনা করার সময় সুযোগ হবে না। ফেলার পরে তারা আবার আসছে বাবার কাছে। আয়েশা তারা কেঁদে কেঁদে বলতেছে, আব্বা নিয়ে তো গিয়েছিলাম আমাদের ভাই ইউসুফকে। কি করছে? কিভাবে বলছে? কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোন শব্দটা ইউজ করেছেন? কান্নাকাটি করে বলতেছে। এই কোন শব্দের ব্যাখ্যা গত 15টা বছর বুঝি নাই। কোরআনে কারীম পড়া যতদিন ধরে পড়ছি একটা দুটো বুঝি নাই। কিন্তু যখন ইলিয়াস আলীকে গুম করা হলো, গুম করার পরে তার ফ্যামিলি যখন মাননীয়র কাছে আসলো, আসার পরে যখন মাননীয়া তাদেরকে সান্ত্বনা দিল, সান্ত্বনা দিতে গিয়ে দেখি মাননীয়াও কান্দে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ফেলেছে, ফেলার পরে আবার বাবার কাছে এসে কান্দে, কথা কোন ঠিক না? সে নিজে গুম করছে, গুম করার পরে আবার ফ্যামিলিকে কেন্দে কেন্দে সান্ত্বনা দেয়, কথা কোন ঠিক না? কথা বলেন ঠিক না? সম্মানিত শুধু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আরো একটা ষড়যন্ত্র হয়েছিল জুলাইখার মাধ্যমে। জোরে বলুন কার মাধ্যমে? আরো জোরে বলুন কার মাধ্যমে? জুলাইখা যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আহ্বান করলো, তখন উনি বললেন মাআযাল্লাহ, আমি পারবো না। যখন উনি অপারক, জুলাইখা বলতেছে আমি লামান লাগবে। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিছে ধর,
জুলাইখা কি করছে? হ্যাঁ, পেছন দিক থেকে পানাটা জামাটা টেনে ধরছে, গেছে সিঁড়ি, দরজা ওপেন, সামনে স্বামী। কে? মূল ঘটনা বলা তোমার উদ্দেশ্য না, সামনে কে? সামনে কে? যখন স্বামী চলে আসছে, সাথে সাথে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি মেরে বলতেছে, দেখেন আপনার চাকর আমাকে দর্শন করার জন্য চেষ্টা করেছে, এই দেখেন তার আলামত, তার জামা ছিঁড়া। জুলাইখার স্বামী একটা সূত্র বের করলেন, ঠিক আছে, আলেম ওলামা আছেন। জুলাইখার স্বামী বলতেছে, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কবলিন, ঠিক আছে, দেখি কার কথা সত্য। ইউসুফ আলাইহিস সালামের জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে মনে করবো জুলাইখা তুমি সত্যবাদী আর ইউসুফ মিথ্যাবাদী। কথা কোন ঠিক না? জোরে কোন ঠিক না? তারপরে আরেকটা সূত্র, ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর যদি ইউসুফ আলাইহিস সালামের জামা পেছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে মনে করব তুমি মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের জামা সামনের দিক থেকে ছেঁড়া না পেছনের দিক থেকে? জোরে বাড়ান, জোরে বাড়ান। সূত্র অনুযায়ী দোষী হয়ে গেল কে? জোরে কোন কে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ৭১ সালে যুদ্ধাপরাধের মামলা দিয়ে দর্শনের অভিযোগ করেছিল। কথা কোন ঠিক না? যেই মহিলাকে ট্রাইব্যুনালে নিয়ে আসছে সাক্ষী হিসেবে, ঘটনাক্রমে দেখা গেল তার জন্ম হচ্ছে ৭৫ সালে। কত সালে? কত সালে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের আলোচনা কোরআন এমনি এমনি করে নাই। জুলাইখা যদি পাঞ্জাবি না শিখতো, জামা না শিখতো, সুষ্ঠু তদন্ত নাও হতে পারত। এই মহিলার জন্ম যদি সাইটের আগে হতো, বাংলাদেশের আবেগে মানুষ তো তখন মনে মনে ভাবতো হতেও। আল্লাহ প্রমাণ করবেন, আলেম ওলামা নবীদের উত্তরসূরি, ইউসুফের উত্তরসূরি, তাদের দ্বারা এই কলঙ্কজনক অধ্যায় সংগঠিত হতে পারে না। কথা বলুন ঠিক না? স্ক্রিপ্টেবল। জন্ম কত সালে? ঘটনা কত সালের? কথা কন, কথা বলেন। ৭১-এর ঘটনা, কিন্তু জন্ম ৭৫ সালে। কে ঘটাইছেন? কে? এই কোরআনে কারিমের মধ্যে কারুনের আলোচনা আসছে। আমরা শুনেছি সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াতের মধ্যে আসছে, কারণ এত সম্পদ ছিল যে সম্পদ বহন করার জন্য একজন শক্তিশালী পুরুষ হিমশিম খাইত। এই আয়াত যখন পড়ছি তখন মনে মনে ভাবছি, না জানি কত সম্পদ ছিল, বুঝতে পারি নাই। কিন্তু ওই কারণ যদি আমাদের জামানা লোকদের যারা টাকা পাচার করছে তাদের টাকার কথা যদি জানতো, হার্ট অ্যাটাক করে মারা যাইতো। কথা কোন ঠিক না? এখন আর সম্পদ পাহারা দেওয়ার জন্য চাবি লাগে না, এক পাসওয়ার্ডে পুরো পৃথিবীর টাকা ব্যাংকে রাখা যায়। কথা কোন ঠিক না? কথা কোন ঠিক না? একজনের কাছ থেকে আমেরিকা সিজ করছে 200 বিলিয়ন। কত বিলিয়ন? শুনতে খুব ছোট শোনা যায়। 200 টাকা না? 2 লক্ষ, 2 কোটি, 2 মিলিয়ন না, বিলিয়ন। পদ্মা সেতুতে এত দুর্নীতি হয়েছে, তারপরেও খরচ হয়েছে কত? 3.6 বিলিয়ন। আর আমেরিকা তার কাছ থেকে সিজ করছে কত? একটু 200-রে আপনি 3.6 দিয়ে ভাগ দেন, 55টা পদ্মা সেতুর টাকা আমেরিকা সিজ করে রাখছে। না জানি তার কত টাকা। কথা কোন ঠিক না? কথা বলেন ঠিক না? আমরা আলেম ওলামাদের মুখে শুনেছি সাদ্দাদের কাহিনী, যেই কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, আলেম ওলামা বানায় বলছে। তারপর তো শুনছি যে সাদ্দাদের এই ছিল সেই ছিল। এখন সাদ্দাত যদি আমাদের সাবেক ভূমিমন্ত্রীর বাড়ির কথা জানতো, হার্ট অ্যাটাক করে মারা যাইতো। আমেরিকাতেই তার বাড়ি পাওয়া গেছে 360টা। কয়টা? জোরে কোন? একটা না, 2টা না, ফ্ল্যাটও না। কয়টা? জোরে কোন? কয়টা? 300। এইভাবে যদি বলি সারা রাত শেষ হয়ে যাবে। সব কথা কোরআনে কারিমের মধ্যে আসে নাই? জোরে বলেন আসে নাই? সেই কোরআনে কারিম থেকে কথা বলবো
সেই কোরআনে কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত তেলাওয়াত করছি। সকলে আমার সাথে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। জোরে বলুন কার? আরো জোরে বলুন কার? সমস্ত প্রশংসা কার? সবসময় প্রশংসা করতে হবে কার? আরো জোরে বলুন কার? এখন প্রশংসা করলে লাভ কার? হ্যাঁ, মাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা। যে শুকরিয়া আদায় করবে মূলত শুকরিয়ার লাভ হচ্ছে ব্যক্তির। জোরে বলুন কার? জোরে বলুন কার? এখন ব্যক্তির লাভ কিভাবে লাভ? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমার মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কোন বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতটা বাড়াইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কেন শুকরিয়া আদায় করবেন না? কেন করবেন না? আপনি একটু আপনার নিজের দিকে লক্ষ্য করেন। ভাই একটা খুব সুন্দর গান গাচ্ছেন আল্লাহর পরিচয় নিয়ে। আপনি যদি আপনার বডির দিকে লক্ষ্য করেন আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। দেখেন তো আল্লাহ আপনারা কত সুন্দর করে তৈরি করছে। এখানে মাথা, মাথার এইখানে কপাল, কপালের এইখানে চোখ, চোখের 2টা হাড্ডি আছে না নাই? হেফাজতের জন্য 2টা কি দিয়েছেন? হাত দিয়েছেন। তারপরে কি দিয়েছেন? নাক, নাকের নিচে ঠোঁট, ঠোঁটের নিচে জিহ্বা আছে না নাই? দেখেন হাত কত সুন্দর করে তৈরি করছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধু একটু এদিক সেদিক করতেন, একটু চোখটা সামনে কি জন্য দিছে দেখেন। আমার আপনার সামনে যখন খাবারের প্লেট আসে, তখন আসার সাথে সাথে চোখ দেখে যে খাবারের কালারটা ঠিক আছে, কতক্ষণ ঠিক না? এখন কালার ঠিক, কিন্তু খাবারের গন্ধ ঠিক নাই, চোখ ধরতে পারে নাই। যখন লোকমা টোকমা পাকাইছেন, পাকায় মুখের কাছে নিয়ে আসছেন, নাক বলতেছে হরতাল 144 দ্বারা ভেতরে দেওয়া যাবে না, কারণ খাবারের গন্ধ ঠিক নাই। কতক্ষণ ঠিক না? জোরে কোন ঠিক না? এখন চোখও সাক্ষ্য দিছে ভালো, নাকও সাক্ষ্য দিছে ভালো। খাবারের ভেতরে একটা চুল ছিল, চুল পশম, চোখও ধরতে পারে নাই, নাকও ধরতে পারে নাই। আপনি লোকমা পাকায় মুখের মধ্যে দিচ্ছেন, জিহ্বায় এত সুন্দর করে চাটনি করে বলতেছে হরতাল, ভেতরে দেওয়া যাবে না, কারণ ভেতরে আছে কি? জোরে কোন আছে কি? একটু যদি শুধু এদিক সেদিক করতেন, কেন শুকরিয়া আদায় করবেন না? চোখটা যদি সামনে না দিয়ে পেছনে দিতেন, নাকটা যদি এইখানে না দিয়ে যদি বগলের নিচে দিতেন, কি হতো? একটু চিন্তা করেন তো। খাবারের প্লেট যখন আসতো তখন এইভাবে ঘুরায় ধরতে হতো, দেখতো খাবারটা ঠিক আছে কিনা, কতক্ষণ ঠিক না? খাবার সার্টিফিকেট দিত, হ্যাঁ ঠিক আছে। এখন খাবারের গন্ধ ঠিক আছে কিনা, নাকটা যদি বগলের নিচে হতো। এই যে আমি আলোচনা করতেছি না, ঘামতেছি। গরমের সিজনে মানুষ গামে কি গাবে না? কথা বলেন। বগলের নিচে যদি নাক থাকতো তাহলে বগলের গন্ধ আর খাবারের গন্ধ মিক্সড হয়ে যাইতো, আপনি আইডেন্টিফাই করতে পারতেন না খাবার ভালো না খারাপ। কতক্ষণ ঠিক না? কথা বলেন ঠিক না? এই যে এত সুন্দর করে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন কে? জোরে কন। এই যে হাতটা দিয়েছেন কত সুন্দর স্প্রিং, যেভাবে করতে মনে চায় সেইভাবেই করা যায় কি যায় না? করা যায় কি যায় না? সেজন্য শুকরিয়া আদায় করবেন কার? জোরে বলুন কার? শুকরিয়া যদি আদায় করেন, এই যে নিয়ামতটা আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, আপনি একটু লক্ষ্য করবেন, অনেকের হাত নাই, আছে না নাই? অনেকের চোখ নাই, আছে না নাই? অনেকের পা নাই, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব দিয়েছে কে? এই যে নিয়ামত দিলেন, সেই জন্য শুকরিয়াও করতে হবে কার? যদি আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার নিয়ামতটা বাড়াইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে বাড়াবেন শুনেন, কেমনে বাড়াবেন নিয়ামতটা, কেমনে বাড়াই দেবেন শুকরিয়া আদায় করলে? আমি বোঝানোর জন্য 2টা হাদিস বলেই আমি আমার আলোচনার ইতি টানবো। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? একটা হাদিস হচ্ছে মুসলিম শরীফের, আরেকটা মুসলিম শরীফ প্লাস মুস্তাদে আহমদের মিলিত। কয়টা? জোরে কোন কয়টা? হতাশ হওয়ার কোনো কারণ নাই, 2টা হাদিস বলেই আমি আমার আলোচনার ইতি টানবো। ভাইরা আমার, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন, আদালত কায়েম করবেন, বিচারও হয়ে যাবে। এক পক্ষ হবে জান্নাতি, আরেক পক্ষ হবে জাহান্নামী। জান্নাতে যারা যাবে, খালিদিনা ফিহা আবাদা, তারা চিরস্থায়ী ওই জান্নাতের মধ্যে অবস্থান করবে, তারা কোনোদিন ওই জান্নাত থেকে বের হবে না। কিন্তু যারা জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে
থেকে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ বিবেচনায় মাঝে মাঝে ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, যাও যাও ওই জাহান্নামের মধ্যে যাও। জাহান্নামের মধ্যে আমার অনেক ঈমানওয়ালা জাহান্নামের মধ্যে পড়ে রয়েছে, তাদের আমল খারাপ ছিল দুনিয়ায়, কিন্তু তাদের ঈমান ছিল। যাও তাদেরকে ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আখরিজু মান আরাফতুম, ও আমার ফেরেশতা, তোমরা ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়ে দেখো কাদের মধ্যে ঈমান রয়েছে, যাদেরকে তোমরা চিনো ঈমানওয়ালা হিসেবে, তাদেরকে ওই জাহান্নাম থেকে বের করে ওয়াদখিলহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে ওই জাহান্নামের মধ্যে ঢুকবে। দুইকা ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঢুকাইয়া আল্লাহ তাআলার ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ, তোমার কথা অনুযায়ী জাহান্নামে গিয়েছিলাম, যাদেরকে ঈমানওয়ালা হিসেবে পাইছি সবাইকে ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিছি, আর একটা ঈমানদারও জাহান্নামের মধ্যে অবশিষ্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, না না না, ওই জাহান্নামের মধ্যে আরো অনেক ঈমানওয়ালা পড়ে আছে। ফায়াকুলু ইরজিউ, আমার আল্লাহ বলবেন আবারও যাও ওই জাহান্নামের মধ্যে গিয়া, ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনার, আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আবার ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়া দেখো কার হৃদয়ে 1 দিনার পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকেও আখরিজু মান আরাফতুম, ওই জাহান্নাম থেকে বের করো, বের কইরা ওয়াদখিলুহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায় দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে দ্বিতীয়বারের জন্য ওই জাহান্নামের মধ্যে ডুবে। দুইকা ফায়ুখরিজুনা খালকান কাসীরা, 1 দিনার পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে ওই জাহান্নাম থেকে বের করবে। বের কইরা ওয়াদখিলহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। সূরা কোন সুবহানাল্লাহ। ঢুকাইয়া আবারও একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ, তোমার কথা অনুযায়ী দ্বিতীয়বারের জন্য জাহান্নামে গিয়েছিলাম, 1 দিনার পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির সবাইরে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিছি, আর একটা ঈমানদারও জাহান্নামের মধ্যে অবশিষ্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আরো অনেক ঈমানওয়ালা পড়ে আছে। ফায়াকুলু ইরজিউ, আল্লাহ বলবেন আবার ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়া দেখো ফামান ওয়াজাদতুম ফি কলবিহি ফি কলবিহি ফি কলবিহি মিসকালা নিসফিদিনা, আবার ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়ে দেখো কার হৃদয়ে 1/2 দিনার পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকেও জাহান্নাম থেকে বের করো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত বেশি ভালোবাসে, আল্লাহ চায় না কোন বনে আদম জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে মরুক। আল্লাহ চায় না, কারণ আল্লাহ তো আমার আপনারে অনেক অনেক বেশি ভালোবাসে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ মহাব্বতকে 100 ভাগ করে 99 ভাগ ভালোবাসা নিজের কাছে গচ্ছিত করে রেখেছেন, আর 1 ভাগ ভালোবাসা तमाम मखलूकातेर मध्य बंटन करे दिएছেন। ওই 1 ভাগ ভালোবাসার অংশ মা पे সন্তানকে ভালোবাসে, সন্তান पे মাকে ভালোবাসে,
বাবা পেয়ে সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, পাড়া প্রতিবেশী একজন আরেকজনের ভালোবাসে। ওই এক ভাগে ভালোবাসার অংশ পশু পাখিও পেয়েছে। একটু লক্ষ্য করবেন, আপনার বাড়িতে যদি কোনো বিড়াল থাকে, বিড়াল দেখবেন ওই বিড়াল মাঝে মাঝে তার ছানাকেও ভালোবাসে। কথা কন ঠিক কিনা? জোরে কন। লক্ষ্য করবেন, মাঝে মাঝে বিড়াল ছানা, বিড়াল মা বিড়াল বাচ্চা দেয়, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আমি যেই বাসায় থাকি, যেই ফ্ল্যাটে, ওইখানেও একটা বাচ্চা দিছি। আমি মাঝে মাঝে লক্ষ্য করি, আমার ছেলেরে নিয়ে দেখাই, মাঝে মাঝে দেখি মা বিড়ালটা তার ছানা বিড়ালকে এক রুম থেকে আরেক রুমে নিয়ে যায়। ও মোমেন সিং এর তাওহীদ জানাতে একটু খেয়াল করে শুনেন, মা বিড়ালটা যখন তার ছানা বিড়ালকে এক রুম থেকে আরেক রুমে নিয়ে যায়, আচ্ছা বলেন তো নিয়ে যাওয়ার সময় কি প্রাইভেট কার ইউজ করে? মোটর সাইকেল, ভ্যান, রিক্সা, কি? হ্যাঁ, মুখে মুখ দিয়ে নিয়ে যায়। ওই নেওয়ার সময় ছোট্ট ছানা বিড়াল ম্যাও 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 করে কি করে না? কথা বলেন। আমি জানতে চাচ্ছি, এই যে ম্যাও ম্যাও করে, এটা কি ব্যথার কারণে করে না অন্য কোনো কারণে করে? ব্যথার কারণে করে না। ম্যাও ম্যাও করে জাতি কি জানায়, আমার মা, আমার মা আমারে এত ভালোবাসে, এত ভালোবাসে, আমারে কামড় দিয়েছে ঠিক, কিন্তু ব্যথা লাগে না। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে মা বিড়ালটা ছানা বিড়ালকে ভালোবাসে, এই ভালোবাসাও এক ভাগের অংশ বিশেষ। আর 99 ভাগ ভালোবাসা যার কাছে একত্রিত করে রেখেছেন তিনি কে? জোরে কোন, আরো জোরে। ওই আল্লাহ রাব্বুল আলামিন চায় না কোন বনি আদম জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে মরুক। সেই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, যাও গিয়া দেখো কার হৃদয়ে অর্ধ দিনার পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকেও যদি চিনো ওই জাহান্নাম থেকে বের করে ওয়াদখিলুহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। ফেরেশতারা ভাইরা আমার তৃতীয়বারের জন্য ওই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ কইরা অর্ধ দিনার পরিমাণ ঈমান রাখে ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে ওই জাহান্নাম থেকে বের করবে। বের কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। সরে কন্না সুবহানাল্লাহ। ঢুকায়া বড় একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ তৃতীয়বারের জন্য জাহান্নামের মধ্যে গিয়েছিলাম, অর্ধ দিনার পরিমাণে মান রাখে এই ক্যাটাগরি সবাই জাহান্নাম থেকে বের করে কোথায় দিছি? জোরে কন। আর একটা ইমানদারও জাহান্নামের মধ্যে পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না না, ফায়াকুলু রজিউ, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আবারও যা, গিয়া দেখো ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা সাররা, আল্লাহু আকবার, গিয়া দেখো কার হৃদয়ে যাররা পরিমাণ ঈমান রয়েছে। ও মুমিন সিংহের তাওহীদের জনতা, আমি আপনাদেরকে কি দিয়েছে যাররার ব্যাখ্যা বুঝাই। শীতকাল চলছে, ফজরের পরে দেখবেন প্রথম সূর্যটা যখন উঠে, আপনার ঘরের ছাদ যদি টিনের হয়, টিনের মধ্যে যদি ফুটা হয়, কি হয়? ওই ফুটা দিয়া সূর্যের আলোক রশ্মি ঘরের মধ্যে ঢুকে কি ঢুকে না? কথা কন। লক্ষ্য করে দেখবেন ওই আলোক রশ্মির মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ধুলাবালির কণা দেখা যায়। কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলছে, এই যে ধুলাবালি দেখা যায়, এইটাই হচ্ছে যাররা। আল্লাহ বলেন, যাও যাও, যার হৃদয়ে এই যাররা পরিমাণ ঈমান রয়েছে, কোনো একদিন পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও গিয়া দেখো কার হৃদয়ে যাররা পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকেও খুঁজে খুঁজে বের করো। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে
চতুর্থবারের জন্য, জোরে বলুন কতবারের জন্য? চতুর্থবারের জন্য জাহান্নামের মধ্যে ডুবে। দুইকা যাদেরকে যাররা পরিমাণ ঈমানওয়ালা এই ক্যাটাগরির পাইছে সবাইকে জাহান্নাম থেকে বের করছে। বের কইরা আল্লাহর ডাক দেখো, আল্লাহ তোমার কথা অনুযায়ী চতুর্থবারে গেছিলাম, যাররা পরিমাণ যাদের ঈমান ছিল তাদের সবাই জাহান্নাম থেকে বের করছি তো ঠিক, কিন্তু এদেরকে তো আর জান্নাতে দেওয়া যাবে না। আল্লাহ বলবেন কেন কেন কেন, কি হয়েছে? এই আল্লাহ জানে কি জানে না? জোরে কোন আল্লাহ জানে না? তারপরেও আল্লাহ শুনতে চায়। ফেরেশতারা ডাকতে বলবে, আল্লাহ আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কালো মানুষ, কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। কারা কারা? এখন যারা কালো আছেন, বুড়া আছেন, একটাও জান্নাতে যাবে না, একটাও না। এখন যারা কালো আছেন তারা আপসেট যে হুজুর কালোকে আমি হয়েছি, বানাইছি কে? এই কালো হওয়ার কারণে কত পস্তাইছি, যুবক কালে কত মেয়ের পিছনে গুরগুর করছি, কত রে আই লাভ ইউ বলছি, একজনে অ্যাকসেপ্ট করে নাই। আবার আপনি ফতোয়া দিচ্ছেন আমরা নাকি জান্নাতেও যাব না। আপসেট হওয়ার কোনো কারণ নাই, হাদিস এই জবাব এসেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে কেন কেন কি হয়েছে? ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নাম থেকে বের করছি, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে একটারও আকৃতি আর মানুষের না। কান্নাহুমুল হুমা, সব পয়রা সরকার হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। এদেরকে তো জান্নাতে দেওয়া যাবে না, দিলে জান্নাতের পরিবেশ নষ্ট হবে। আল্লাহ ডাকদা বলবেন, ফেরেশতারা তোমরা যা বলছো এটাও সত্য, তাদেরকে জান্নাতে দিলে জান্নাতের পরিবেশ নষ্ট হবে, তবে তাদেরকে বের করছো, এদেরকে জান্নাতে দিতে হবে, এটাও কি করা যায়? আফসেট হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ আগে থেকেই রেডি করে রাখছি। যাও যাও যাও, জাহান্নামের আগুনে জ্বলার কারণে কান্নাহুমুল হুমাম, পুরে পুরে কয়লা হয়ে গেছে। এই কয়লাগুলা জান্নাতের গেটের কাছে নিয়ে যাও, নিয়ে দেখবে একটা গাছের নিচে একটা নদী, যেই নদীকে হাদিসের পরিভাষায় বলা হয় নাহরুল হায়াত, বাংলায় যারা বলা হয় জীবন্ত নদী। ওই নদীর মধ্যে কোনো কালো বুড়াকে যদি একবার গোসল দেওয়া হয়, কালো আর কালো থাকে না, ইউসুফের মতো সুন্দর হয়ে যায়। বুড়া আর বুড়া থাকে না, 18 বছর বয়সের যুবক হয়ে যায়। যাও যাও নিয়ে যাও। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা ওই কান্নাহুমুল হুমাম, কালো কয়লাগুলা ওই নাহরুল হায়াতের মধ্যে একটা মাত্র সুবানি মারবে, সবার চেহারা ইউসুফের মতো সুন্দর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের সবাইকে জান্নাতের মধ্যে ঢুকাবে, ঢুকাইয়া আবার একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ সারা পরিমাণ ঈমান ছিল এই ক্যাটাগরির সবাই রে জাহান্নাম থেকে বের কইরা জান্নাতে দিছি, আর একটা ঈমানদারও জাহান্নামের মধ্যে নাই। আমার আল্লাহ বলবেন না না না, আরো আছে। কিন্তু পঞ্চমবারের জন্য আমার আল্লাহ কোন ফেরেশতাদেরকে যাইতে বলবে না, এইদিকে একটু মোতাওয়াজ্জু। পঞ্চমবারের জন্য আমার আল্লাহ কোন ফেরেশতাকে যাইতে বলবে না, কারণ এই পর্যায়ে এমন কিছু ঈমানওয়ালা ওই জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। অন্য হাদিসের মধ্যে আসছে, যাদের কথা কোনো নবীরা জানে না, ওলিরা জানে না, ফেরেশতারা জানে না, জানে কে? জোরে কোন, আরো জোরে কোন। গোপনে গোপনে পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। দুনিয়ার কোনো সাক্ষী নাই, স্ত্রীও জানে না, স্বামীও জানে না, ভাইরাও জানে না, আত্মীয় স্বজনও জানে না। এই ধরনের গোপনে গোপনে কিছু ঈমানওয়ালা থাকতে পারে কি পারে না? সেই জন্য ঢালাও ভাবে কাউকে জাহান্নামী ঘোষণা করা যাবে যাবে না। দেখবেন হিন্দুদের মধ্যে, উপজাতিদের মধ্যে অনেক অমুসলিম রয়েছে যারা মনে মনে ইসলামে খুব সাপোর্ট করে, আসলে না? খুবই ভালোবাসে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে কালেমা পড়তে পারে না। কতক্ষণ ঠিক না? এক ভাইয়ের জন্য আপনারা একটু প্রাণ খুলে দোয়া করবেন। আপনারা সকলেই জানেন, চিনেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পিনাকি ভট্টাচার্য, নাম শুনেন নাই? নাম শুনেন নাই? আমি আবুল কালাম আজাদ যে খেদমত ইসলামের জন্য করতে পারি না, তার চাইতে উনি বেশি করে। কতক্ষণ ঠিক না? দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের দৌলত দান করেন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। এই সমস্ত লোকেরা কালেমা পড়লে ইসলামের অনেক উপকার হয়। ইসলামের প্রতি অগাধ বিশ্বাস তার রয়েছে, ইসলামের প্রতি অনেক ভালোবাসা তার রয়েছে। কতক্ষণ ঠিক না? এই ধরনের অনেক মানুষ তলে তলে ইসলামের সাপোর্ট করে, আসলে নাই? কিন্তু সেই জন্য আপনি ঢালাও ভাবে কাউকে জাহান্নামী বলতে, কাফেরও বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো ফেরেশতাকে না যাইতে বইলা পঞ্চম পর্যায়ে হাদিসের মধ্যে আসছে নিজের কুদরতি হাত অথবা কুদরতি পা জাহান্নামের মধ্যে ঢুকাবে। ঢুকাইয়া কোনো একদিন পড়ছিল, গোপনে হোক প্রকাশ্য হোক, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিচ্ছে। তাদের সবাইকে জাহান্নামের বিভিন্ন জায়গা থেকে কেসে কুসে জাহান্নামের কিনারায় আনবে। আইনা একজন রে ওই জাহান্নামের রাইখা, জোরে কোন কয়জন? আরো জোরে কোন কয়জন? আরো জোরে কোন কয়জন? একজন রে জাহান্নামের রাইখা বাকি সবাইকে জাহান্নাম থেকে বের করে নাহরুল হায়াতের মধ্যে গোসল দিয়া জান্নাতের উপযুক্ত বানাইয়া জান্নাতে ঢুকাই দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন জাহান্নামের মধ্যে পড়ে আছে ঈমান ওয়ালা কয়জন? জোরে কোন, আরো জোরে। শাহাদাত আঙ্গুল উঁচা করে বলেন আছে কয়জন? সবাই 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 লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন সবাই বের করলেন, সবার সাথে তারেও বের করতে পারতো কি পারতো না? পারতো কি পারতো না? আল্লাহ পারতেন, কিন্তু কেন বের করেন নাই? আল্লাহ তার সাথে মজার কিছু খেলা খেলবেন, কুদরতের খেলা খেলবেন। তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উনি যে রহমান, রহমানিয়তের পরিচয় দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তার সাথে এতটা বেশি মজা করবেন, রসিকতা করবেন, শুনলে আপনারা হাসি ধরে রাখতে পারবেন না। তবে সংবিধিবদ্ধ সতর্কী করেন, হাসবেন ঠিক, উচ্চ আওয়াজে হাসাও যাবে যাবে। অনেক হুজুররা বল ইসলামে হাসির কোনো স্থান নাই না, কথাটা বল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় হাসাটাও কিছু কিছু বৈধতা আছে। আল্লাহ বলেন কম কম হাসো, বেশি বেশি হারাম কিন্তু করেন নাই। তার মানে হাসা যাবে, তবে সেই হাসাটা কি হাসি আসতে হবে? মুচকি হাসি। ধরে কোন কি হাসি আসবে, তবে অট্ট হাসি দেওয়া যাবে না। মুচকি হাসি হাসবেন, একটা সাদাকা করার সমান সব পাবেন। যেরকম সুবহানাল্লাহ। শুধু সব না, এই হাদিসটা শোনার পরে কোনো মানুষ যদি মুচকি মুচকি হাসে, আল্লাহর রাসূলের সুন্নাহ আদায় হবে। যেরকম সুবহানাল্লাহ। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। উনি একদিন সাহাবাদের সামনে এই হাদিসটা বর্ণনা করলেন। বর্ণনা শেষ, উনি হাসা শুরু করলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মনে মনে ভাবলেন পাগল কোথা থেকে আসছে, এখানে হাসার কি হলো? এখন এই চেয়ারে বসে যদি আমি হাসি, আপনারা যদি কিছু না বুঝেন, এক পর্যায়ে গিয়ে বলবেন কি বলবেন না যে হুজুর পাগল হয়েছে? বলবেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন। সাহাবাদের মধ্যে কেউ কিছু বুঝলো না, হাসলোও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু রাগ করলেন। রাগ করার পরে বলতেছে আমি হাসলাম, তোমরা হাসলাও না, আবার জিজ্ঞেস করলা না আমি কেন হাসলাম। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আমি এই জন্য হেসেছি, আমি লক্ষ্য করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের সামনে হাদিসটা বলেছে, আল্লাহ রাসূল নিজেও হেসেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি হাসি, সাবধান করবে কে? জোরে কোন কে? তবে উচ্চ আওয়াজে হাসা যাবে না।
এখন ওই হাদিসটা বলবো না শেষ করে দেব? চলে আসছে। সম্মানিত উপস্থিতি, ওই হাদিসটা বলতে গেলে কমপক্ষে আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগবে। তবে আমি শুধু বুঝাইতে চাচ্ছি, আল্লাহ তার কাছে যাবেন, গিয়া তাকে বের করে আনবেন, জাহান্নামের কিনারায় দাঁড় করাবেন, করানোর পরে উনি শুকরিয়াতান বলবেন, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি লাকাদ আতানি আল্লাহু শাইআ মা আতাহু আহাদান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ আমারে এমন নেয়ামত দিয়েছে যা পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত কাউকে কিছুই দেয় নাই। শেষ করে দেব? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আসলেই তো তারা কিছু দেয় নাই, কিন্তু তারপরেও সে শুকরিয়া আদায় করতেছে কার? কার কার? আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামতটা এতটা বাড়ায়া দেবেন, ইনশাআল্লাহ অন্য কোনোদিন সময় সুযোগ পাইলে আলোচনা করার চেষ্টা করব।